রাজনীতির প্রেক্ষাপট ধরে আমি দু চার কথা বলবো এই সভা পরে, আপনারা তাই ধৈর্য ধরে করিবেন শ্রবণ। কে টিএমসি করবা, কে বিজেপি করবা, কে সিপিএম করবা, সেগুলো দেখে লাভ নাই। কিন্তু সবাই মনে রাখবা ভাই, তোমরা কোনো না কোনো মায়ের সন্তান। সামনে ভোটের রাজত্ব আসছে, আপনার কানে কানে এসে বীজ মন্ত্র দেবে যে 500 টাকা দিচ্ছি, 1000 টাকা দিচ্ছি, কথা লবি, হ্যাঁ, তুই বিজেপির মাথায় বাড়ি দিবি। বিজেপির যে সন্তানগুলো আছে, আবার বিজেপির যে সমস্ত কার্যকর্তা আছে, ওকে দ্বারা এসে কবে 1000 টাকা দিবানি, কথা লবি, টিএমসির মাথায় বাড়ি দিবি, বুঝা নিবা। তবে সবাইকে বলছি হুঁশিয়ার হয়ে থাকবেন। বড় বড় নেতারা এসি ঘরে থেকে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে, এই সাধারণ মানুষের কথা তারা ভাবে না। তাই আছেন যত নরনারী, সকলের কাছে প্রার্থনা করি, প্রত্যেকটা মানুষকে ঈশ্বর জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে পাঠিয়েছে, নিজের ভালো মন্দ নিজেরা একটু বিচার করবা। আর সনাতন মানুষ যারা যারা আছে তাকে দ্বারে বলতেছি, আপনারা ওপার বাংলা থেকে মুসলমানদের নাথি খাইয়া ভারতবর্ষে এসছো, একটু হুঁশিয়ারভাবে ভোটটা দেবা। কারণ পাশের বাড়িতে আগুন লাগিছে আর ভাবতেছে না আমাকে বাড়ি এখনো লাগে নাই, আমরা বাস পানো, ওই আগুন ছিটকে আপনার টিনের চালে আসতে টাইম লাগবে না। তাই যখন ভোটটা দিবা হিসাব কইরা দিবা, বুঝছো? আর যদি মনে মনে চিন্তা করো আমি টিএমসিতে ভোট দেবো, দিবা। কিন্তু যদি এটাও মনে মনে চিন্তা করো এই টিএমসিতে ভোটটা দেওয়ার আগে বিজেপির যে বোতামটা আছে ওইটা একটু টিভি দিয়ে চেক করে দেখবো, তাও করতে পারবা, ও কোনো অসুবিধা নাই। কিন্তু হিসাব করে দেবে। জয় হরি বল, ভুল ত্রুটি হলে সন্তান স্নেহে জায়গা দেবেন। জয় ভবা, হে ঠাকুর তুমি জগতের কল্যাণ করো, সনাতনীর জয় হোক।